এই দাড়ি টুপিওয়ালা লোকদেরকে আর 2-3 মাসের ভিতর সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করবে এবং এদের নেতৃত্বে আসা শুরু করবে। গণভোটের ব্যাপারটা দেখতে হলে আগে দেখতে হবে যে এই যে আজকে যাদেরকে দেখলেন দাড়ি টুপিওয়ালারা, এই দাড়ি টুপিওয়ালাদেরকে আমরা দেখেছিলাম যে 24-এর যাত্রাবাড়িতে দুর্দান্ত রকম একটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এনাদের আসলে গণভোটের সাথে কোনো সম্পর্ক নাই, এনারা তো আসলে খিলাফা চাই, ওই আল্লাহর আইন কানুন এরা জমিনে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আজকে তারা গণভোট নিয়ে কেন সমাবেশটা করলো? কারণ এরাই দেখেছিল যে এদের সামনে এদের ভাইদেরকে কিভাবে গুলি করে মারা হয়েছিল, এরাই দেখেছিল কি নৃশংস বর্বরতা তাদের উপর চালানো হয়েছিল। এই যে আজকে যে সমাবেশটা দেখলেন, আমি আজকে সবার দিকে খেয়াল করে দেখলাম, ওই যে দেখেন ক্যাপের উপর কলেমা লেখা, পতাকায় কলেমা লেখা, এরা সম্ভবত আসলে খিলাফা চায়। কিন্তু ওরা যে ভাইয়ের রক্ত ঝরতে দেখেছিল, ভাইদেরকে শহীদ হতে দেখেছিল, সেখান থেকে আসলে ওরা ভুলতে পারে নাই। আজকে হয়তো ক্ষমতাসীন যে দল আছে তারা হয়তো ভুলে গেছে যে আসলে 24-এ কী হয়েছিল, কিংবা তারা দেশে না থাকার কারণে ওনাদের আসলে এটা নিজের চোখে না দেখার কারণে এটাকে আসলে গুরুত্ব দিতে পারতেছে না। এখন এটা ওনারা বাস্তবায়ন করবেন কি করবেন না, আপনারা দেখেন, এটা নিয়ে আমাদের মাথায় আসলে কিছু নাই। আমাদের আগামীর বাংলাদেশটা যেন ইনসাফের বাংলাদেশ হয়ে যায়, তার জন্য আমাদের যেটা করতে হবে, এই দাড়ি টুপিওয়ালা লোকদেরকে আর 2-3 মাসের ভিতর সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করবে। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এই যে মানুষগুলো দেখতেছেন, ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছে, দেশের মানুষ আগামী 2-3 মাসের ভিতর এদেরকে বিশ্বাস করা শুরু করবে এবং এদের নেতৃত্বে আসা শুরু করবে। এখন এই যে দাড়ি টুপিওয়ালা মানুষগুলো আছে যারা নেতৃত্ব দিচ্ছেন, এনারা সাধারণ মানুষের বিশ্বাসটা ধরে রাখতে পারবেন কিনা, সেটার জন্য তাদেরকে ওই পরিমাণ যোগ্যতা ওনারা এই সময়ের ভিতর অর্জন করতে পারবেন কিনা, এই ব্যাপারটাই মূলত আমি দেখতে আসছিলাম।